হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আমার বান্ধবীর বাড়িতে যাচ্ছি। তোর বাড়িতে পুজো হয়, মানে নগরের পুজো, যে 3 দিন ধরে। তো ওই কালকে একদিন হয়ে গেছে, তো আজকে ডে 2। তো ওই ওদের বাড়ি যাব, তো দেখাবো কি কি করছি। তো যাওয়া যাক। তোমরা তো একে চেনোই, আগের ব্লগে দেখেছো। শুধু ল্যাপ খায়। এইটা হচ্ছে আমার ভালো দিদি, আমার দিদির থেকেও ভালো দিদি। তোর দিদি এটা দেখলে দেখি কত চাই তুই দেখ। কি মা এই যে এরা এখন আমরা যাচ্ছি মাঠে। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি মাঠে। তো মাঠে এই যে মাঠে প্যান্ডেল হয়েছে, এখানে সবাইকে খাওয়ানো দাওয়ানো হবে। খাবার দেওয়ার আগেই খাওয়া দাওয়া সরি আমার কথাগুলো একটু অ্যাডজাস্ট করতে হবে। ব্লগ তো এখন আমরা খাবার দেবো, বলে দে খাবার দেবে। তুই আমরা পরিবেশন করেছি, দেখ ম্যাচিং করেছি। এই তোর ব্লগ আমাকে কেটে দিবি কেন? মানে ক্যামেরা খারাপ আসছে বলে? এত দামি ফোন কিনেও কোনো লাভ নেই। আমি ফোনটায় যাচ্ছি বিক্রি করতে। চলেছে এই দিদি। এখন কোথায় ছিল? হ্যাঁ এখন খাওয়া দাওয়ার পরে চলছে। আর আমি হচ্ছে পাতা সাফ করবো। পাতা সাফ করবি? এটা আমাদের ন্যাচারাল বৌদি। কি মিষ্টি ন্যাচারাল বৌদিকে দেখতে। বৌদি খাবার দিচ্ছে এখন। গাইস দেখতে থাকো বৌদি কিরকম ভাবে খাবার দেয়। এখানে প্রাইভেট টক চলছে। সাজুগুজু করতে গেছি। না রে, সাজুগুজু করতে হ্যাঁ, যাই। এখানে সারা জিনিস দেখে আসি। আমি দেখে বুঝতে পারছি এর মুখটা একটু কষ্টকর, কিছু একটা হচ্ছে। এর মুখটা দেখে আপনারা বলুন, আপনারা বলুন এর মুখটা দেখে বোঝা যাচ্ছে তো এর একটু কিছু কষ্ট হচ্ছে। অনেক কষ্ট রে। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। আমার কষ্ট আমি আর নিতে চাই না। আমি এই যে এই আমার বান্ধবী, আমি সবার কষ্ট ফিল করতে পারি। সত্যি আমার কষ্ট জানি ফিল করতে পারি না। আমার বন্ধু হইছে জিগার কাটুরা, কি তুই নিবি? সবার কষ্ট ভগবান আমাকে দিয়ে দে, আর আমার কষ্ট ঠাকুর নিয়ে নেবে। রাধে রাধে। কিছু বলে দাও। বলছি আপনারা আসবেন, দয়া করে সবাই। এই এত বড় একটা উৎসব হচ্ছে আমাদের, এই কীর্তন মহোৎসব হচ্ছে। এই উৎসবে সবাই আসবেন। জয় হরি বল। জয় হরি বল। এই যে ইনি হচ্ছে গুরুমা, আমার বান্ধবীর মা, বান্ধবী ললিতা। বলে না নিজে গর্ত। মানে আমরা দুজনে জোড়া জোড়া নাচবো। আচ্ছা, তোমাদের নাচ দেখানো হবে। রাধে রাধে। এখানে টমেটো মাখা খাওয়া হবে। টমেটোটাকে কাটা হবে এখন। নুন দে না রে, ওইখানে নুন দে।
মেখেছি যে আমি একটু হাতা মজালা করবে। এখন দেখো কারাকারি হচ্ছে, দেখলি আমি তো বললাম। পিঙ্কি গলা কাটবে এসে। আমাকেও এই শোনো না একটা ক্লাসে রেখে দে, কাকিমা করবে বাবা কিবা ভুলেই গেছি। তো এটা খাও সবাই। কেন দেবো? আসলে আমি টমেটো খাই না গাইস, আমি আমার বান্ধবীর জন্য এক্সট্রা বান্ধবী আমি তোমার জন্য রেখেছি, কারণ আমি এত টমেটো খাই না। দাঁড়া আমি খেয়ে টেস্ট করে দেখি তারপর রিভিউ দাও। হেভি টমেটোটা হয়েছে। 2000 years later. তো বাড়ি গেছিলাম জামা কাপড় চেঞ্জ করতে, তো এই যে একে নিয়ে গেছিলাম। তো যাবো এখন, সন্ধ্যা আর কি হবে সেটা দেখাবো, তো তখন দেখা হচ্ছে। ওর ব্লগে কিছু বলো। কি বলবো, কিছু বলো। কাকিনাড়া আসলাম হরি নাম সংকীর্তন করতে। আসলাম, তারপরে কি করলি? বন্ধুদের সঙ্গে দেখা করলাম। তোমার বাড়ি কোথায় বলে দাও? আমি দুর্গাপুর থেকে এসেছি, ব্যানার্জি। সত্যি খুব আনন্দ পেলাম। এখনো আনন্দ বাকি আছে, কালকে কি কাদা লাগবে? এই বুঝু কালকে আবির খেলবি? এই গেডি কালকে আবির খেলতে হবে তো। এখন রাত্রি চল তাহলে আবির কিনতে যাবি? তো আমার জন্য রিমি এখন জানতে সব করে রোগা হয়ে গেছি মনে হচ্ছে। আমি ওটা ছিলি ভাই, আমি তোকে কোনোদিন তো দেখিনি। চুড়িদারটা পরে আমার ভালো লাগছে। কি করবে কিছু বুঝে পাই না। তো চাটা করে চা খাবো। চা খাওয়ার হয়ে গেছে? চা খাই আমি, সকাল বিকেল চা খাই। আমার চায়ের অনেক নেশা। করবো বুঝে পাচ্ছি না এখন। যা না, বাইরে অনেক কাজ আছে, কাজগুলো করে দে না, তাহলে ভালো লাগবে। কাজও হবে, তোর মনটাও ভালো লাগবে। চা আমার জন্য চা নিয়ে এসছে, এটা হচ্ছে আসল বান্ধবী। এই যে বাড়ি হচ্ছে না, ওর বাড়িতে আসলে কোনদিন আমাকে মানে আমার সম্মান করে না, শুধু বলে নিজের দিয়ে নিয়ে নেই।
এর বাড়ি এর সব জিনিস, মানে আমার কিছু ইয়ে করে নিজে নিয়ে নিলে খুর। এটাই তো ভালো। তাও আমার তো কাজ করতে ইচ্ছা করে না। ই বাবা সব চা আমার খেয়ে নিচ্ছে। এক চুমুক করে দেখ সব খেয়ে নিল। যা না পড়ে যাবে আমার চা। দাদুকে ছিল না, সকাল থেকে দেখতে সুন্দর চা, চাটা খেয়ে শান্তি পেলাম। A few moments later. তো এখন আমি বাড়ি যাচ্ছি। টাটা। টাটা, যা ভাই। এরকম বলছে মানে তাড়াতাড়ি দেখি তো গুড নাইট বল, যা যা। মানে সারাদিন মাথাটা চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেললো। ভাগ্যিস ও সারাদিন আমাদের বাড়ি থাকে না, আর বিকেলবেলা একটুখানি আসে। সারাদিন থাকলে আমি এখন মেন্টাল হসপিটালে না, আমি না থাকলে না, ওই যে তোর জীবন না, আমিও না থাকলে না রোজ তোর পকাই না যেটা সেটাও হবে না, তো তো বোরিং হয়ে যাবি। কি পকায়? মানে আমি বকবক বকবক কুকুর না, বোরিং হবো তো হবো। তো কুকুর তো তো হয়ে যাবি। আমাকে যে যে ছেড়ে গেছে সে বোরিং হয়ে গেছে তার লাইফ। এরা ভাবে হয়তো যে মানে কিছু বকবক ভাবি না, করি তো বলে- ভাবিই না। বলছে এরা ভাবে, আমি তো ভাবিই না। তোকে নিয়ে ফোনটা না সোজা না করে ধর। বকবক করে মনে হয় এদের মানে ডিস্টার্ব হয়, ইয়ে হয়, কিন্তু বোঝে না। কিছু যেদিন আমি ভাবিই না। চলে যাবো না, কোথায় যাবি তুই? বেশি দূর? বেশি দূর কি? এখান থেকে শ্যামনগর, শ্যামনগর থেকে রথতলা, এর থেকে আর বেশি দূর যাবি? সত্যি সত্যি না যাবো। যাবে, চলে স্বপ্নে যাবো। রোজই যায়। 2-3 বছর ধরে যেতেই আছে, আর যেতে পারছে না, আটকে গেছে। আরে ফোনটা এখানে রাখ। উফ, হাতটা ব্যথা হয়ে গেল। ভালোবাসা কেন এত আবার এই যে চলে এসছে কালিবা। এই যে এক কালুয়া কালুয়া সাত কর ধরে নিবি। ছোটবেলায় শিখেছিলাম। খুব ভালো করেছিল। কোনো কাজ তো শেখো না, ওইটাই শিখেছো, 7 কর ধরা। তো ভিডিওটা ভালো লাগলে কি করবে? লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।